হ্যালো স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড প্যারেন্টস। এটা আজকের এই ভিডিওটা আমি করছি, এটা অ্যাকচুয়ালি প্রথম ভিডিও। আজকে এটা আমার হাইব্রিড লার্নিং প্রোগ্রাম, যেটা আমি এবছর থেকে সামনের একাডেমিক সেশন থেকে শুরু করছি। অলরেডি শুরু হয়েছে, আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারা দেখেছে, কিন্তু আমি সামনের একাডেমিক সেশন থেকে এটা ফুল ফেজে শুরু হবে, সেটার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। তো প্রথম কথা বলি যে এটা আমার করার দরকার হলো কেন। কারণ এবছর যখন আমি ক্লাস করিয়েছি, এবছর মিনস 2025-এ 2025-2026-এর প্রথম দিকটা, আই ফেসড সিভিয়ার প্রবলেম রিগার্ডিং স্টুডেন্টদের রেগুলারলি আমার ব্যাচে অ্যাটেন্ড করা। ফার্স্ট অফ অল ইট ওয়াজ মোস্টলি ক্লাইমেটিক কন্ডিশন, লাইক আমরা এবছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দু একটা ব্যাচ কনসিস্টেন্টলি তাদের ব্যাচ টাইমিং এর সময় এত বৃষ্টি হয়েছে, আমি জানি সেই সময় অনেকেই আসতে পারেনি। আর এমন তো নয় সবাই খুব ওয়াকিং ডিস্টেন্সে বা খুব কাছাকাছি থাকে, অনেকেই দূর থেকে আসে, লাইক শ্রীরামপুর আছে, গঙ্গার ওপার নৈহাটি থেকে আছে, কল্যাণী থেকে আছে, আরও দূরে তারকেশ্বরের ওদিক থেকে, সিঙ্গুরের ওখান থেকে আসে। তো যাই হোক, আমি তাদেরকে আমি বাধ্য তো করতে পারি না ওই রকম সিচুয়েশনে আসার। প্লাস এবছর ঠান্ডা যেরকম পড়েছিল, সকালবেলার যে ব্যাচ আছে, যেটা রাত্রের ব্যাচ আছে, যারা দূরে ফিরবে 9:30 যখন ব্যাচ শেষ হচ্ছে, তাদের পক্ষে ট্রেনে বাসে করে ফেরা খুবই শক্ত, মানে তাদের পক্ষে তারা খুবই প্রবলেম ফিল করেছে। সো এটা দেখে আমার যেটা মনে হয়েছে, এবার একটা ক্লাস অ্যাটেন্ড না করা মানে কনসিস্টেন্সি লস, একটা ক্লাস অ্যাটেন্ড না করা মানে সেদিনের ক্লাস ওয়ার্কটা না পাওয়া। ক্লাস ওয়ার্ক মানে আমি শুধু লেখা বলছি না, আমি বলছি যে আমাকে দেখতে না পাওয়া, কি বোঝালাম। যদি সে ক্লাস নোট দেখেই পড়বে আর যদি সে বই দেখে বুঝেই যাবে, তাহলে সে আমার ক্লাসে এনরোল কেন করেছে? অবভিয়াসলি আমি তাকে জিনিসটা বোঝাবো যে জায়গাটা অসুবিধা আছে। সো হি অর শি হ্যাজ টু বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কিন্তু যেহেতু এটা সব সময় অফলাইন মোডে পসিবল হচ্ছে না, সুতরাং আমাকে এবার অনলাইন মোডটা শুরু করতে হয়েছে। আমি প্রথম দিকে আমি একটু কনফিউশন ছিলাম, কারণ সত্যি কথা অনলাইনে একদম 100% হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না। দেখুন, আজকের ইউটিউবে এত মেটেরিয়াল এবং এত ভালো ভালো জিনিসপত্র আছে যে একজন স্টুডেন্টের, যে একজন ডেডিকেটেড স্টুডেন্ট, তার কিন্তু কোনো টিচার হয়তো সত্যি দরকারই পড়ে না। কিন্তু তাহলে আমরা এক্সিস্ট করছি কেন? প্রথম কথা হচ্ছে যে আমরা এক্সিস্ট করছি তার কারণ একটা অনলাইন দেখে একটা চ্যাপ্টার পড়তে যে সময়টা লাগে, এটা হচ্ছে প্রথম মাইন্ডিংস। এই অনলাইনে পড়ার টাইমিংটা একটা চ্যাপ্টারের জন্য তাকে যখন মানে 24 ঘন্টার মধ্যে হয়তো 10 ঘন্টা দিতে হচ্ছে, সেটাই সে যখন আমার কাছে ক্লাস করছে, আমি হয়তো অনেক শর্টে তাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এবং অনেক টেলার মেড ওয়েতে তাকে বোঝাতে পারছি। আমি তার সঙ্গে 1-to-1 কানেকশন করছি, আমি বুঝতে পারছি যে সে আমার কথাটা বুঝতে পারছে কিনা। যখন ইউটিউবে ক্লাস হচ্ছে, সে কিন্তু এটা পাচ্ছে না। সুতরাং হি অর শি হ্যাজ টু বি প্রেজেন্ট ইন মাই ক্লাস। তো কনসেপ্ট ক্ল্যারিটি ক্লাসরুমে যেটা হয়, সেটা যদি টিচারের সঙ্গে ডাইরেক্ট কানেকশন না থাকে, আমার মনে হয় না ইউটিউব ভিডিও দেখে সবসময় সেটা পসিবল হয়। তো যে জন্য আমার একটা মোড দরকার ছিল, উইচ উইল বি হাইব্রিড মোড। যারা অফলাইন আসতে চাইছে, যারা অফলাইন আসতে পারছে, তারা তো আসবেই, তাদের জন্য আমার ঘর পড়ে রয়েছে। কিন্তু যারা কোনো কারণে আসতে পারছে না, তাদের জন্য মোস্টলি এটা এই ব্যাপারটা করা। বা হয়তো কোনো একটা দিন, দুটো দিন সে আসতে পারলো না। অনেক সময় কি হয়, কোনো একটা বেড়াতে গেছে, হয়তো সকালবেলা পুরীর সমুদ্রের ধারে বা আমরা বসে আছি, আমি তো ক্লাসটা করতে পারছি না। কিন্তু এই মোডটা যদি থাকে, মানে ঠিক আছে আমার 1.5 ঘন্টা ক্লাস আছে, আমি 9টা থেকে চান করতে যাব। তো যাই হোক, এই সবগুলো ভেবেই এই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করা। এখানের যে প্রবলেমগুলো যেটা বললাম, যে মিস ক্লাস হবে না, মিস ক্লাস হওয়া উচিত নয়, যদি না সে নিচে সিভিয়ারলি বা নিচে স্ক্রিনের সামনে প্রেজেন্ট থাকতে না পারে। তারপরেও হয়তো যদি আমাকে বলে, আমি আমার সেদিনের ক্লাসটাকে আমি ইউটিউব ভিডিও করে দিয়ে দিতে পারি। যদিও এটা আমি সবসময় সবাইকে দেবো না, বিকজ স্টুডেন্টস, আই নো ইউর কিডস, এবং ফাঁকি মারার একটা টেন্ডেন্সি থাকে, স্যার আমি আসবো না, ইউটিউবটা দিয়ে দেবেন, ওই ইউটিউবেই থেকে যাবে ও লাস্ট পর্যন্ত। ইউটিউব থেকে খাতা আর খাতা থেকে মাথা, সেটা কিন্তু হবে না। সুতরাং এটা রেগুলারের ব্যাপার নয়, কিন্তু চেষ্টা করতে হবে অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করা, যদি কোনো কারণে অফলাইন আসতে নাও পারো।
সিস্টেম হাউ দ্য ওয়ার্কস আমরা সবাই জানি, আমার খুব বলার কিছু ব্যাপার নেই, বাট যেটা ইয়েতে দেখা যাচ্ছে, এখন ভিডিওতে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই ভিউটাই কিন্তু আমার স্টুডেন্টরা লাইভ ক্লাসের সময় পাবে। লাইক দ্য বোর্ড ইজ অ্যাকচুয়ালি, মানে এটা নয়, এরকম নয় যে শুধু একটা ভিডিও থাকবে, বোর্ড ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ল্যাপটপ এবং সেটা দিয়ে একটা বোর্ডের ক্লিয়ার ভিশন পাবে। তার ফলে কোনো ধরনের নেট যদি স্লো থাকে, বেড়াতে গেলে যেটা হয় অনেক সময় আমাদের যেটা হয়, নেট যদি স্লো থাকে অসুবিধে হবে না। আই উড সাজেস্ট ল্যাপটপে ক্লাস করা, বিগার স্ক্রিন হেল্পস। স্ক্রিন টানা দেখলে, ছোট স্ক্রিন টানা দেখলে অনেক সময় একটা প্রেশারও হয়, সেটা আমি পছন্দ করি না। যাই হোক, আশা করি এই ভিউটাতে কারোর অসুবিধা হবে না। বোর্ডে কি লেখাপত্র হচ্ছে সেটা সবসময় ক্লিয়ার দেখা যাবে, আমারও একটা ভিউ পাওয়া যাবে। ইউ উইল হ্যাভ আই কন্ট্যাক্ট উইথ মি অ্যান্ড সো ইউ উইল হ্যাভ আ প্রপার ক্লাসরুম, প্রপার অফলাইন ক্লাসরুম এক্সপিরিয়েন্স। আমি স্টুডেন্টদের এবং গার্জেনদের বারবার বলে দিই, ক্লাসরুম ইজ দ্য কোর। এখানে এসে আমার সামনে শেখার কোনো বিকল্প হয় বলে আমি এখনো মনে করি না, বাট সবসময় সবার এটা পসিবল হয় না। সো আমার চেষ্টা থেকেছে যতটা সম্ভব ক্লাসরুম এক্সপিরিয়েন্সটা অনলাইনে দেওয়া যায়। আমি সেটার জন্যই পুরো সিস্টেমটাকে মডিফাই করেছি। যারা আমার কাছে এখন এই মুহূর্তে আসছে স্টুডেন্টরা, তারা জানে এটা কমপ্লিটলি হাইটেক টাইপ স্টুডিও সিস্টেম আমি ক্রিয়েট করেছি। এখানে যা যা লাগে, বড় বড় জায়গায় যা যা লাগে, এখানেও মোটামুটি আমি তাই দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি তোমাদের অসুবিধে হবে না। একাডেমিক অ্যাডভান্টেজ তো বোঝাই যায়, যেগুলো আমি এতক্ষণ বললাম। একটা লং টার্ম কনসিস্টেন্সি তৈরি করাটা আমার মূল লক্ষ্য, যেন কোনোভাবেই মাঝখানে পড়াশোনায় গ্যাপ না পড়ে। এই এক একটা গ্যাপ কিন্তু একটা স্টুডেন্টকে প্রচুর পিছিয়ে দেয়। এবার এখন সবাই যেই মেন্সের জন্য, নিটের জন্য সবাই দৌড়চ্ছে, একটা প্রচন্ড র্যাট রেস চলছে। নানা দিক থেকে নানা রকম প্রেশার, নানা রকম কথাবার্তা সবাই আমরা শুনতে পাবো। স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ থাকে। স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের সবাইকেই আমি একটা কথা প্রথমেই বলি, নিজের পড়ার কোনো সাবস্টিটিউট নেই, নিজেকে পড়তে হবে। ক্লাসরুম, অনলাইন টিচিং কি অফলাইন টিচিং, অনলাইন ইজ আ টুল, টেকনোলজি ইজ আ টুল, কিন্তু নিজেকে মানে টুল যেন মুখ্য না হয়ে যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল, এখন সবার হাতে মোবাইল আছে, মোবাইল ইজ আ মানে মোবাইল একটা আশীর্বাদ, নিশ্চয়ই একটা আশীর্বাদ। এই যে আমি টপ করে কোনো একটা জায়গায় আমার অসুবিধে হচ্ছে, আমি একটা ইউটিউব খুলে দেখে নিলাম, আচ্ছা দেখি এই টপিকে কে কি বলছে। অবভিয়াসলি, কিন্তু আমরা কি তাই করছি? বাচ্চারা কি তাই করছে? তারা হয়তো গেম খেলছে, তারা হয়তো বন্ধুদের সঙ্গে ব্যস্ত, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইন্টারঅ্যাক্ট করছে। তো সুতরাং এই জায়গাগুলোয় আমি বলবো নিজেকে না পড়লে হবে না। এবং পেরেন্টসদের জন্য আমার বক্তব্য হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চার প্রথম এবং শেষ শিক্ষক, শেষ টিচার কিন্তু আপনি। আমি আজকে হঠাৎ একটা এসে 2 বছর কি 4 বছরের একটা ক্লাস করাচ্ছি, তার মানে আমি আপনার থেকে আপনার বাচ্চাকে বেশি বুঝে ফেলেছি, এটা কিন্তু কখনোই নয়। আমার আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি আমার থেকে নিশ্চয়ই অনেক ভালো চেনেন। তার ফলে সে ফাঁকি মারছে কিনা এটা আপনাকে অনেস্টলি জাজ করতে হবে। সে একটা পরীক্ষা যখন দিচ্ছে, ধরলাম সে একটা অনলাইনে পরীক্ষা দিচ্ছে, সে অনলাইনে পরীক্ষার সময় কোনো কারণে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে কিনা এটা আপনি ভালো বুঝতে পারবেন। আপনাকে এই কন্ট্রোলটা কিন্তু রাখতে হবে। এটা যদি রাখতে পারেন, অল টুগেদার আমার মনে হয় আমরা বাচ্চাকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো। আজকের যুগে আপনারা জানেন, বাচ্চারা হয়তো এখন বুঝবে না, কিন্তু প্যারেন্টের জন্য আমার বক্তব্য, আপনারা জানেন বাইরে একটা ফিয়ার্স কম্পিটিশন চলছে। মানে আজকে আমার নিজের বলতে খারাপ লাগে যে কিন্তু মিডিওকারদের মানে করে খাওয়ার জায়গাটা একটা ঠিকঠাক জায়গায় যাওয়ার খুব ন্যারো হয়ে গেছে। তো যে জন্যে এখন কিন্তু একদম ডেডিকেটেড চ্যানেলাইজ পড়াশুনো এবং ট্রু অনেস্ট পড়াশুনো আজকের দিনে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং যে জন্য আমার এত এফোর্ট। দেখুন, এটা নয় যে আজকে আমার কিন্তু, আমি যখন অনলাইন ছিলাম না, এমন নয় যে আমার কিন্তু স্টুডেন্টের খুব অসুবিধা হচ্ছিল বা আমি আরো স্টুডেন্টের জন্য এটা করেছি, না, একদমই নয়। অনলাইনে যদি আমার আর স্টুডেন্ট কোনো না পারে, আমি জানি না অনলাইনে স্টুডেন্ট বাড়ার কোনো কারণও নেই, কারণ আমি তো নিজে বলছি যে আপনারা অফলাইনে পাঠান। আমি এটা জাস্ট করেছি জাস্ট টু মেনটেন কন্টিনিউইটি।
জাস্ট করেছি যাতে স্টুডেন্টদের যাতে ক্লাস কামাই না যায়, স্টুডেন্টরা যেন আরো বেটার ওয়েতে ক্লাস করতে পারে, কোনোদিন যেন তার প্রবলেম যদি হয়, সে যদি দূরের জন্য আসতে না পারে, সে যেন আমাকে পায়। আমার যে আমিও একটা টেকনোলজির মতো, আমিও একটা টুল আপনার ছেলেকে পিনাকলে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিট চলছে, নিট আসবে, সরি মেন্স চলছে, যেই মেন্স এবারের শুরু হয়ে গেছে। এবারের কোশ্চেন পত্র আমরা দেখতে পেয়ে গেছি, যারা 12-11 পড়ে, আমি অনেককে মেমোরি বেস কোশ্চেন পাঠিয়েছি। কোশ্চেন স্ট্যান্ডার্ড আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে ওভার ইয়ার্স, আগের বছর থেকে এবছর একটু হয়তো টাফ হচ্ছে। সুতরাং মানে সঠিক পড়াশুনো, চ্যানেলাইজড এফোর্ট, এইগুলোর কিন্তু কোনো বিকল্প থাকছে না। সুতরাং স্টুডেন্ট আর গার্জেন সবাইকেই বলবো, সবাইকে একসাথে কাজ করতে হবে। টেকনোলজি একটা টুল হিসেবে আমাদের হেল্প করবে, কিন্তু নিজে যখন পড়বো তখনই কিন্তু আমরা আমাদের সাকসেসটা পাবো। থ্যাংক ইউ।